আব্বা এদিকে আসো। এই বেশ বুঝে তুমি বাইতে পারিস খেলা গিয়া কেরে বাপ কি হয়েছে? আমি তো এইভাবেই চলি। এই বেশে চলো মানে তুমি জানো তুমি কার বাপ? কেরে বাপ আমি তো তোরার বাপ হই। আমার বাপ হইয়া তুমি এই বেশে চলতে পারবা না। তাইলে ওখান আমি কোন বেশে থাকবাম? তুমি কি ভুলে গেছো তোমার দুইটা ছেলে ইটালি প্রবাসী? তোমার জন্য ইটালিতে কিয়া অনেক দামি দামি জিনিস আনছি, অনেক জামা কাপড় আনছি, ওইগুলা পরে ঘোরাফেরা করবা। মানুষ বুঝতে হবে না তুমি কার বাপ। তুই কথাটা একেবারে মন্দ কইছত না। আমার বেশভূষা একটু পাল্টানির দরকার, যেহেতু আমার দুইটা ছাড়া ইটালি তাহে। যাও তুমি পোশাক পরিবর্তন করে আসো যাও। তুমি কিন্তু এখন থেকে যেন তেন মানুষের সাথে চলাফেরা করবা না, বুঝছো? হিসাব কিতাব কইরা চলাফেরা করবা। হ্যাঁ, সবসময় তো আমি ফকির বেশি চললাম, যেহেতু আমার দুইটা ছেলে ইটালি থাকে। এখন তো আমি মানুষকে দেখাইতে হবে যে আমি কার বাপ। এখন এই পোশাকটা পরিয়েই আমি যাবো আমার শরীর ভাই। এইবার আমি সবাইরই দেখায় দাম, অবাক করে দাম আমি যে কে। কিরে দোস্ত, কি খবর তোর? বহুদিন পরে তোর দেখতাছি। এই ছোট লোকের বাচ্চারা এর দুস্থ দুস্থ করো। স্যার কো স্যার। কি কস দোস্ত? একসাথে চলছি, কত বন্ধে ঘাটে কাজ কাম করছি, অন তুই কস তোরে সার ডাকতাম। আমি হল ইটালি প্রবাসী, কত টাকা মাসে কামাই তুই জানো? 4-5 লাখ টাকা আমার মাসে আসে। বন্ধু রে, এত সহজে তুই সবকিছু ভুলে গেলে গা। মাত্র 5 বছর বিদেশ করে আয়া বন্ধে ঘাটে কত কাজ করছি, কত খেলাধুলা করছি। আজকে তুই এরকম হেডাম লইতেছস, তোরে সার ডাহন লাগবো। তোরে সার না ডাকলে কি করি? এই ছোট লোকের বাচ্চারা তোরা কিন্তু আমার চোখের সামনে আর কোনো সময় পড়বি না। হ্যাঁ হয়েছে, শুনছি। যা যা, তোর মতো একটা বন্ধুর লোকে না চললে কি হইবো? আমরা কামলার মতো তাই সার মার ডাকতাম না। এনার মতো লোকের লগে চালাতে না চালাই বালা। আরে ও তো কামটাই নষ্ট করছি। এইটার মতো লোক আমার চিনা আছে না? কেডা যে বিদেশ থেকে কেমনে টিয়া কামায় আনে এটা কি আমরা জানি না? দুইটা পয়সা হয়েছে না, ফাও মারিত পরে না। কথায় আছে না, 2 দিনের বইরা গি বাতেরে কই অন্য, এই দোষ হয়েছে। শুধু কামটা নষ্ট করছে। কাম হচ্ছে কেডা রে দিয়া? নানু। আরে নানুর মতো তো দেয়া রে। নানু এর ভিতরে ঢুকলে কেমন তুই? বেটা তোর গায়ের থেকে তো গন্ধ হইতাছে। আমি ইটালির সাউন্ড মারছি, সাউন্ড মারছে? সেন্ডাও নাম ঠিক মতো কইতে পারস না, নতুন তো। গায়ের থেকে গন্ধ বেরিতেছে। আর এই ফোন আমারে কিন্তু নাম ধরে ডাকবে না। আমি কিন্তু হন ইটালির ছেলের বাপ। আইছে তোরে ডাহা লাগে আমার খুব দরকার। তোরে আমি চিনি না। বাপ দাদা 14 গোষ্ঠী করছে মজুরি, অনেক বাপ লইছে দুইটা সারা বিদেশ পাঠায় দিয়া। জামাই, আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আরে আমার শ্বশুর অবস্থায় খুব নাজেহাল। এই বেশভূষ পাইলো কই? জীবনে দেখছি না ফ্যান ফিনতে, ওহন আবার কুড়ো লাগাইছি। তোমার এই বেশ কি? তুমি একটু ভালো কাপড় চাপড় পরতারো না? আব্বা আমি তো কাজ করছিলাম, কামতে একটু এইরকমই। তোমার আর উন্নতি হবে না। আয়ো আমার মেয়েটারে দেখতাম আইছি। শ্বশুর দেখে কিছু কইতেও পারি না। ফকিনের মতো চলাফেরা করো না, একটু ভালো পোশাক টোশাক পরে ঘরে করবা। আমার একটা মান ইজ্জত আছে না? আগে জানলে তোমার মতো ফকিনের প্রত্যেকটা আমার মাইয়া বিয়ে দিতাম না। তোর 14 গোষ্ঠী আছেন মজুর, তুই দেখাস আমার ফকির নির্ফুত। তোর শ্রেণীর এত বিয়া করিয়া তোর জানদারে বাঁচে আইছি। চা খাইলে বহুত জাহিন করে লেছি। আসেন, এটা আমার এলাকার দোকান, চা খুব ভালো হয়। এই চা বানাও। তুমি কি চা খাবা? শালার ফুট শ্বশুর দোকানে জিগা চা নি কায়াম। হ্যাঁ, চা তো কন যা। আরে বাবা রে, নতুন মানুষ দেখা যায় যেমন। কিরে আলামিন, এটা কেডা রে? ফারুক ভাই, উনি তো আমার শ্বশুর আব্বা। তোমরা জামাই শ্বশুরের দিয়ে দেখা যায় বেমিল। হাট, বেশি কথা কই না, চা বানাও। এই যে এই চাটি নেন। এই বল, ফকিন্নি স্বভাবটা হনো ভালো লাগছে না। এই তুমি কুহানের নবাব সলিমুল্লাহ, চার দোকানদারি করো, আবার বাপ ধরো। চাটাই এই জায়গায় নেতে দাও।
আপনার যে বাপ সাপ দেখতাছি মনে হয়তো আপনার অনেক ক্ষমতা। আমার ক্ষমতা নিয়ে প্রশ্ন করো। আমার দুইটা ছেলে ইটালি। ও বুঝছি বুঝছি, তাইলে আপনি কি টাকার গরম দেখান? টাকা থাকলে টাকার গরম থাকবে না কেন? ও কাকা, কয় টাকার মালিক হইছেন আমার জানার খুব ইচ্ছা। তুমি একটা চার দোকানদার হইয়া আমার টাকার বিষয়ে প্রশ্ন করো। না কাকা, এমনি জানতাম আর কি। আমার দুইটা ছেলে ইটালি। তুমি কি বোঝো না টাকা পয়সার গরম কি? আপনি কত টাকার মালিক? 1 কোটি, 2 কোটি, না 5 কোটি, না আরো বেশি? 2-5 কোটি টাকা ব্যাংকে না থাকলে আমি কি তোমার সাথে এরকম গরম দেখাইতাছি? ও আচ্ছা, আমি ব্যাংকে 30 কোটি টাকা রাখিও, আমি নিজে চার দোকানদারি করি। নিজের আমি এত বড় মনে করি না। কি কও, তুমি 30 কোটি টাকার মালিক? ও আব্বা, উনি অনেক বড় লোক, অনেক ধনী, অনেক টিয়া মালিক, কিন্তু কোনো কাজারে নিন্দা না। জীবনে কোনো সময় অহংকারই করলাম না। টাকা পয়সা আল্লাহ বহুত দিছে, বহুত কামাইছি, অথচ মানুষের সাথে দুর্ব্যবহার করতে পারলাম না। জামাই যাও। হ্যাঁ আব্বা, এবার ঠিক আছে। কই গেছিলা তুমি? তোর বোনের ভাই। তোমার পোশাকের সাথে তোমার মনটা যেরকম আন্দার আন্দার লাগতেছে। আচ্ছা শোন, তুই কয় কোটি টাকার মালিক রে? তুমি জানো না, তোমার 2টা ছেলে প্রবাসী, ইটালিতে থাকে। 5 কোটি টাকা ব্যাংকে রাখছি, বাংলো বাড়ির কাজ ধরবো। আচ্ছা, এই কয়টা টাকা? আর এই কয়টা টাকা লই তুই যে হেডম ধরে ঘুরস, আমরা চাইতেও আরো অনেক বেশি কোটির কোটি টাকা মানুষের রাইকাও সাধ্য হান্দারি করে। ফকিন্নিদের স্বভাব ফকিন্নির মতোই তাহে, খালি টাকা হইলেই হয় না। না বাবা, তুই আমারে যেটা হিয়া দিস এইটা বাবা আমি পারতাম না। এই পোশাক পাশাক আমার গরম লাগে। আমার কাছে কি মনে হইতেছে জানোস, যখন আমার একটা চিপ দিয়ে ধরে রাখছে। এত দামি দামি পোশাক আনলাম তোমার লাগিয়া, এখন পোশাক আর বদলাম কো তুমি? না রে বাবা, আমার আগের পোশাক পাশাকই বালা। এই পোশাক আমার ভালো লাগে না। আর তরেও আমি কই, তুই কয়েকটা টেহা লইয়া এই ভাব ধরিয়া মানুষের সাথে অহংকার করিস না। মাটির মানুষ মাটি হইয়া থাকবে, সবার সাথে মিশে থাকবে। কারো কাছে এই অহংকারটা দেয়াইস না। অহংকারে মানুষের পতন গড়ে, কথাটা মনে রাখিস বাবা। আসলে বাবা, কথাটা ঠিকই বলছো। আমি তো বিদেশ করিয়া টাকা পয়সা কামাই করছি, করিয়া শরীর আমাদের একটু গরম আনছি। তা আসলে গরমটা ঠিক না, মানুষের সাথে মিশিয়া চলাফেরাটাই ঠিক। হ বাবা, তুই কথাটা আমার বুঝছস।